সংস্কৃতি আছে। আমরা এখন এতটাই অনুকরণ প্রিয় যে আমরা এতটা অনুকরণ করে ফেলেছি যে আমরা আমাদের নিজস্বতাটা ভুলে গিয়ে পরকে বেশি আঁকড়ে ধরছি। মানে যদি রেপ কেস হতে পারে তাহলে মানে এত রেপ কেস হচ্ছে, এত হচ্ছে, তো পাবলিকলি আই গেস লাভ দেখানো ওটা নর্মাল। সে বাবা বলছিল লোক যাচ্ছে, সিনিয়র আছে, তাদের সম্মান যদি না করা হয়, এসব করে তো আমাদের লন্ডনে গিয়ে বাস করতে হবে, ফরেনে গিয়ে থাকতে হবে। হয়তো বলা যেতে পারতো যে এখানে করোনা, বাট ভিডিও করে ভাইরাল করা ইজ সামথিং লাইক যেটা আনএক্সপেক্টেড। মানে ঠিকই আছে, কোনো প্রবলেম নেই। মানে আমরা তো নর্মালি সব কিছু পাবলিক হওয়া জিনিসটা ভালো না, সবার পার্সোনাল লাইফ আছে, সেটা সে কীরকমভাবে মেনটেন করবে সেটা বোঝা উচিত। আর এরকমভাবে জিনিসটা করা উচিত না, নিজের পার্সোনাল স্পেসে করুক, বাট পাবলিকালি সবারই ভালো মন্দ জিনিস আছে, খারাপ আছে, খারাপ দিক আছে, ভালো দিক আছে, তাই জিনিসটা ওরকমভাবে করাটা হয় না। আমার সব কিছু ভালোবাসা তো অন্তরে থাকবেই, কিন্তু সেটা যদি আমি রাস্তায় নিয়ে নামি সেটা শোভনীয়তা নয়। দেখো এখন যেভাবে সমাজ এগোচ্ছে, এটা যদি আমি কারোর পার্সোনাল অ্যাসপেক্টে ধরি ঠিক আছে, কিন্তু আমাদের মতন জায়গাতে আমরা যেখানে বাস করি সেই জায়গা অনুযায়ী আমাদের কিছু বিচার বিবেচনা নিজস্ব থাকা উচিত। আদারওয়াইজ আমি এটাতে খুব একটা নেগেটিভ জিনিস দেখছি না, কিন্তু আমি যেখানটা থাকছি তার চারপাশের লোকজনের গ্রহণযোগ্যতা কতটা সেটা আমাদের মাথায় রাখা উচিত। সেটা যদি আমি নিজে নিয়ে নিতে পারি, আমার যদি কিছু তাদের যায় না আসে, তাহলে ঠিক আছে, ইটস ওকে। চুমু চুমু নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, চারিদিকে চুমু চুমু চুমু, তো সেটা নিয়ে নিশ্চয়ই আপনারা দেখলেন যে একদল মানুষ বলছে যে চুমু খাওয়াটা কোনো দোষের নয়, ভালোবাসা তো কেউ দেখায় না, তাই ওপেনলি ভালোবাসা দেখানো যায়। আবার কিছু মানুষ বলছে যে না, এটা ঠিক নয়, ভারতীয় সংস্কৃতিতে এটা যায় না, এটা ইউরোপিয়ান কান্ট্রিতে যায়, আবার ইসলামিক কান্ট্রিতে করলে অনেকে এটার জন্য শাস্তিও পেতে পারে। বিভিন্ন মানুষের বিভিন্ন মত, কিন্তু ইয়াং জেনারেশনের একদল বলছে এটা ঠিক, একদল বলছে এটা ভুল। তো আমরা নিউ জেনারেশনকেই বেশি গুরুত্ব দিই। আমার মতে যেটা বলে সেটা হচ্ছে আমরা কোন স্থানে দাঁড়িয়ে, কোন পরিস্থিতিতে, কোন স্থানে চুমুটা খাচ্ছি, মানে দেহের কোন অঙ্গে, তার উপর কিন্তু শালীনতা নির্ভর করে। যখন পাবলিক প্লেসে চুমু খাওয়া হচ্ছে, তখন যদি কেউ তার কপালে চুমু খায় অথবা হাতে খায়, তাহলে কিন্তু জিনিসটা মোটেই দৃষ্টিকটু লাগার কথা নয়। এটাও যদি দৃষ্টিকটু মনে হয় তাহলে সেটা তাদের দৃষ্টিভঙ্গির ভুল, এটা আমার মনে হয়। কিন্তু যেভাবে কিসটা করা হয়েছে বা চুমু খাওয়া হয়েছে সেটা মোটেই শালীনতার পর্যায়ে পড়ে না। এটা হয়তো আমরা ভারতীয় সংস্কৃতিতে এইভাবে মানুষ দেখতে অভ্যস্ত নই, তাই মনে হয়েছে এটা ঠিক নয়। আমারও মনে হয়েছে ঠিক নয়, কারণ চুমুটা ঠোঁটের মধ্যে খাওয়া হচ্ছে, যেটা একান্তই ব্যক্তিগতভাবে মানে রাখা উচিত ছিল। সব কিছুরই তো একটা ব্যক্তিগত জায়গা থাকে। ভাদ্র মাসের কুকুর আর মানুষের তাহলে তফাৎ কিসের হবে বলুন? যেটা আমার মত সেটা আমি বললাম। আপনাদের মতামত অবশ্যই আপনারা লিখবেন, জানাবেন। ভালো থাকবেন। আর এই যে একজন বলেছে না, গ্রহণযোগ্যতা কতটুকু আমার আশেপাশের মানুষের, মানে কি আমাদের দেশে সংস্কৃতি, কালচার, মানুষ কোনটা গ্রহণ করবে কোনটা ফেলে দেবে সেটার উপর নির্ভর করে আমাদের চলতে হয়। তাই কিছু জিনিস ব্যক্তিগতভাবে যত্নে তুলে রাখাটাই ভালো, তাহলে সেটা ভালো থাকে। আজকে শৌচালয় চারিদিকে আছে, তো যেখানে সেখানেই তো মানুষ শৌচকর্মটি সারতে পারে, সারে না কেন? কিন্তু এটা তো একটা ভাইটাল জিনিস, তাই না? না করলে তো মানুষ বাঁচবেই না। এটা একটা বজ্র জিনিস, আর কিস বা চুমু একটা পবিত্র জিনিস, তো সেটাকে সবার সামনে দেখানোর তো কোনো মানে হয় না। আপনারা আপনাদের মতামতটা অবশ্যই এখানে দেবেন। ভালো থাকবেন।